খালেদা জিয়া বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে বলছেন আমিনুল হক। এদিকে ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করে প্রতিরোধ করতে হবে বলছেন মির্জা ফখরুল। জানাবো শুধু বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলছেন গয়েশ্বর রায়। রাজনীতির মাঠে গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের। এবং সর্বশেষ জানাবো চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বাংলাদেশের পিএনসি হতে চায় বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে বলছেন আমিনুল হক। বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমাদের একটাই দাবি, খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়া বাঁচলে জিয়া পরিবার বাঁচবে, দেশের রাজনীতি বাঁচবে। আমিনুল হক বলেন, শুধুমাত্র সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। সরকার অনেক জুলুম নির্যাতন করেও জিয়া পরিবারকে কিছুই করতে পারেনি, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। অবিলম্বে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের জনগণকে মুক্ত করব। ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করে প্রতিরোধ করতে হবে বলছেন মির্জা ফখরুল। ভয়ে মরে যাওয়ার চাইতে সাহস করে তরুণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কবিরা বলেছেন, মানুষের মৃত্যু হয় একবার দুইবার নয়, তাই ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করার প্রতিরোধ করতে হবে, সকল অন্যায়ের প্রতিরোধ করতে হবে। এর জন্য তরুণদের জেগে উঠতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম করতে গিয়ে আজও হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী। অবৈধ সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছে, রাতের পর দিনে করেছে। ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। তিনি আরো বলেন, আজ সমাবেশের মূল লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি। শহীদ জিয়া যখন নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা ঘোষণা করেন, তখন 2 শিশু সন্তান সহ গ্রেপ্তার হন খালেদা জিয়া। স্বামী যুদ্ধের ময়দানে, স্ত্রী বন্দী। তাই বলি, বেগম জিয়া দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। তিনি শুধু স্বাধীনতা যুদ্ধের সময় নয়, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও তার ভূমিকা অতুলনীয়। ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন তিনি। বলেন, 2018 সালে 8 ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে আটক করে নিয়ে যায়। তার কয়েকদিন আগে হোটেলে মেরিয়ানে তিনি বলেছিলেন, আমাকে আটক করা হতে পারে, আপনারা রাজপথ ছেড়ে যাবেন না। যতদিন গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, ততদিন সংগ্রাম চলবেই। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার দেশের কাঠামো ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রাপ্ত। ব্যাংকগুলো লুট করে টাকা বিদেশে পাচার করেছে। অবাক হই যখন দেখি সাবেক সেনাপ্রধান গণতন্ত্র ধ্বংস করার জন্য জড়িত, সাবেক পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক। এত মাত্র শুরু। এরকম আজিজ, বেনজির ও মতিউর হাজার হাজার আছে। আজকে বড় বড় রাঘব বলকে ধরা হচ্ছে না। তিনি আরো বলেন, গণতন্ত্রের মা খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে, সময় আছে, এখনো সময় আছে। খালেদা জিয়াকে মুক্তি দেন, নতুবা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। শুধু বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলছেন গয়েশ্বর রায়। বিএনপিসি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের নেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন শুরু। মৃত্যুদণ্ড আসামি জামিন পান তিনি, খালেদা জিয়া জামিন পান না। হাইকোর্টেও জামিন মিলল না। খালেদা জিয়াকে মুক্ত করতে বক্তৃতা দিয়ে হবে না, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত 7টি বছর খালেদা জিয়ার মঞ্চে আসেন না, জনগণ তার কণ্ঠ শুনতে পায় না। সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করেছে। তিনি এখনো বন্দী, তিনি উপযুক্ত চিকিৎসা পান না, জামিন পান না, অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন পান। বিএনপির এই নেতা বলেন, যে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সে মামলায় একদিনের জন্য তাকে কারাদণ্ড দেওয়া কোনো কারণ নেই। শেখ হাসিনা খুশি করার জন্য এই রায়, আর যারা ক্ষমতায় আনে তাদের সন্তুষ্টির জন্য এই রায়। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব মুছে যাবে বলে মন্তব্য করেন গয়েশ্বর রায়। তিনি বলেন, যেসব চুক্তি ভারতের সঙ্গে সরকার করেছে, প্রতিটি চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য। রাজনীতির মাঠ গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের। বিএনপি সহ অন্যান্য সরকারি দলগুলো বিভিন্ন ইস্যু আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলনে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ শনিবার 29 জুন ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ও কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি দিয়েছে চরমনাই পীরের দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ একই ইস্যুতে 5 জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াত ইসলামীও। এছাড়া অন্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস জ্বালানির সংকট নিরসন, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল ও সংস্কারের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। এদিকে পাঠ্য বইয়ে বিতর্কিত বিষয় সংশোধন করার দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। 2 জুলাই নারায়ণগঞ্জে শিক্ষা সেমিনার এবং ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, গাজীপুর আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজত ইসলাম। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা দাবি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান ও বর্জনের ডাক দিয়েছিল বিএনপি সহ 63টি রাজনৈতিক দল। যুগপৎভাবে 48 ঘন্টার হরতাল পালন করে দলগুলো। নির্বাচনে প্রায় 1 মাসের মাথায় 26 ও 27 জানুয়ারি কালো পতাকা মিছিল করে বিএনপি সহ মিত্র দলগুলো। 7 জানুয়ারি নির্বাচনের পর সেটি ছিল প্রথম কোনো কর্মসূচি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকলেও পরে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়গুলোকে যুক্ত করে বিএনপি অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে। বিরোধী দলগুলো নির্বাচন ইস্যুতে এরপর আরও কত বড় কর্মসূচি দেখা যায়নি বিএনপির এই ধরনের মিত্রদের।
মাঝখানে গত মে ও জুন মাসে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল। এদিকে আগামীর আন্দোলনে গতি আনতে চায় বিএনপির হাইকমান্ড। সেই লক্ষ্যে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি এবং যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি নতুনভাবে ঘোষণা করা হয়েছে। গত 15 জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 39 জন নেতার পদ রদবদল করা হয়েছে। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি নামে দুটি নতুন কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ দল গুছিয়ে নতুনভাবে আবারও সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। আজ ঢাকায় বিএনপি সমাবেশ। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত 21 জুন গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার ঢাকার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া 1 জুলাই মহানগরগুলো এবং 3 জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে বড় জামায়াত ঘটিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবিতে সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় বিএনপি। নতুন কর্মসূচির পরিকল্পনা জামায়াতের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাগরিক দুর্ভোগ, বিদ্যুতের লোডশেডিং সহ বিভিন্ন জনস্বার্থ ইস্যুতে নতুন কর্মসূচির পরিকল্পনা করেছে জামায়াত ইসলামী। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর্দা বাতিলের দাবিতে এবং উল্লেখিত ইস্যুতে কিছু কর্মসূচি পালন করলেও পরে সংগঠন গোছাতেই মনোযোগ দেয় জামায়াত। এখন দেশের ডলার সংকট সহ নানা ইস্যু সামনে এনে নতুনভাবে কর্মসূচি দিলে মাঠে নামার চিন্তা করছে দলটি। রোববার বা সোমবার দলের শীর্ষ নেতাদের বৈঠক আলোচনা সাপেক্ষে কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানা গেছে। ফের মাঠে সক্রিয় ইসলামী আন্দোলন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে সম্প্রতি কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকের প্রতিবাদে 3 দিনের কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে গতকাল শুক্রবার বা জুম্মা ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশ বিরোধী সব চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি। পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে 3 জুলাই জাতীয় সংলাপ এবং 5 জুলাই সব জেলা মহানগরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। পরে আবারও নতুন কর্মসূচি আসবে বলে দলীয় সূত্র জানিয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বাংলাদেশের পিএনসি হতে চায় বিএনপি। মালদ্বীপের রাজনীতিতে পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসি একটি গুরুত্বপূর্ণ নাম। এই দলের প্রধান মোহাম্মদ মুইজ্জু এবার নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেছে। প্রেসিডেন্ট পদে তিনি অভিষিক্ত হননি। পার্লামেন্ট তিনি নিরঙ্কুশ বিজয় পেয়েছে। পিএনসির এই উত্থানের পেছনে চীনের সরাসরি সমর্থন রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। মালদ্বীপের রাজনীতিতে চীনের সরাসরি হস্তক্ষেপের সুযোগ এসেছে পিএনসির মাধ্যমে। পিএনসি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিজেদেরকে চীনপন্থী রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিয়েছে এবং প্রকাশ্যে ভারত বিরোধিতা করেছে। মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পরেই ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছে। চীনের সঙ্গে তিনি প্রকাশ্যে সম্পর্ক করেছেন। পিপলস ন্যাশনাল কংগ্রেস উত্থানের পিছনে চীনের অর্থ এবং সহযোগিতার কথা সর্বজনবিদিত। আর এই কারণে মালদ্বীপের রাজনীতিতে এখন সরাসরি 2 ভাগ, একটি চীনপন্থী রাজনৈতিক দল, অন্যটি ভারতপন্থী রাজনৈতিক দল। এবারে নির্বাচনে ভারতপন্থী চীনপন্থীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। মালদ্বীপের এই মডেলই অনুসরণ করতে চায় বিএনপি। সাম্প্রতিক সময়ে বিএনপি প্রকাশ্য ভারত বিরোধিতা করে চীনের একান্ত অনুগত এবং বিশ্বস্ত রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। আর এই কারণে চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপিতে যারা চীনপন্থী আছে তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে। দীর্ঘ 17 বছরের বেশি ক্ষমতার বাইরে থাকে এই দলটি। বিএনপির মধ্যে এক সময় চীনপন্থীদের ব্যাপক প্রভাব ছিল। বিএনপির বহিষ্কৃত প্রয়াত মহাসচিব মান্নান ভূঁইয়া, প্রয়াত নেতা তরিকুল ইসলাম সহ বহু নেতা ছিলেন সরাসরি চীনপন্থী। চীনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সকলে জানত। ভারত বিরোধিতা করে এবং চীনপন্থীকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার কাজটি বিএনপি করেছিল বেশ নিষ্ঠার সঙ্গে। কিন্তু 2008 নির্বাচনের পর সব হিসাব নিকাশ পাল্টে যায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যের কূটনীতি চালু করেন। তাতে তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বের পরিধি যেমন বাড়িয়েছে তেমনি চীনের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করেছেন। নেতৃত্ব শূন্য বিএনপি তাই মুখ ফিরিয়ে নিয়ে চীন এখন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বেশি আগ্রহী। গত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের প্রকাশ্যে সমর্থন দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কঠোর অবস্থানের বিরুদ্ধে চীন আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। চীন বাংলাদেশ গণতন্ত্রের ধারাবাহিকতা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখে। সাম্প্রতিক সময়ে বিএনপির বিশ্ব রাজনীতি প্রায় এতিম এবং দেউলিয়া হয়ে গেছে। গত নির্বাচনের আগে তারা পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিয়নকে পরিণত হয়েছিল। যুক্তরাষ্ট্রের কথায় তারা সবকিছু করতো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেনি। বিএনপিকে ছাড়াই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্ক আলগা হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখন বিএনপিকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছে। এরকম বাস্তবতায় বিএনপি এখন চীনকেই তাদের মুরব্বী ভাবার পরিকল্পনা গ্রহণ করেছে। চীনের স্বার্থ সংরক্ষণের জন্য বিএনপিকে তারা ব্যবহার করতে দেওয়া ব্যাপারেও ভাবছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পিপলস ন্যাশনাল কংগ্রেস যেমন চীনের অর্থায়ন পরিচালিত হয়, বিএনপিও সেরকম চীনের কাছ থেকে আর্থিক এবং নৈতিক সাহায্য চাইছে। তবে
মালদ্বীপ এবং বাংলাদেশ রাজনৈতিক বাস্তবতা এক নয়। মালদ্বীপের মতো বাংলাদেশের ক্ষমতাসীন দল একক দেশের উপর নির্ভরশীল নয়, বরং আওয়ামী লীগ কূটনীতির প্রধান বিষয় হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়। এই বাস্তবতায় বিএনপির চীন নীতি কতটুকু সফল হবে তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।